দর্শকের এই যে এর রিয়াকশনটা একটা বিশেষ ক্যারেক্টার নিয়ে যখন এত আলোচনা, এত ভালোবাসা এবং একটা নাম দিয়ে দেয়া, এটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো যখন মিডিয়ায় কাজটা শুরু করলাম বা অফারগুলো আসলো, তখন মনে হয় ও বাসার সবার এরকম একটা ধারণা ছিল যে স্টেজে যেরকম আমরা স্কুলের একটা স্টেজ পারফরমেন্স করি ওইরকম, লাইক গান গাইতে বললে যেরকম হয় সেরকম নাটক করতে বলেছে, নাটক করছে, এরকম একটা ব্যাপার আর কি। আপনাকে অনেকেই জাতীয় ফুপু বলে ডাকে, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? ভালো লাগে তো, খুবই ভালো লাগে, কারণ হচ্ছে আসলে আমরা কাজ করি দর্শকের জন্য। সো দর্শকের এই যে এর রিয়াকশনটা একটা বিশেষ ক্যারেক্টার নিয়ে যখন এত আলোচনা, এত ভালোবাসা এবং একটা নাম দিয়ে দেয়া, এটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আপনার ক্যারিয়ারে কখনো কি মনে হয়েছে যে ইউর ফেসিং টু মাচ স্ট্রাগল, নাকি কখনো স্ট্রাগলগুলিকে স্ট্রাগল বলে মনে হয়নি? ক্যারিয়ারের ক্ষেত্রে স্ট্রাগল খুব বেশি মনে হয় নাই, আর ব্যক্তিগত জীবন নিয়ে মনে হয়েছে যে অনেক স্ট্রাগল, বাট আমার ক্যারিয়ারটা সবসময় অনেক স্মুথ ছিল। লাইক অনেক মেয়েদেরকে শুনি মিডিয়ায়, মেয়ে বা ছেলে, নর্মালি যাদের সাথে কাজ করি অনেক সময় শুনি যে ফ্যামিলি পছন্দ করে না, বাবা পছন্দ করে না, মা পছন্দ করে না, কিন্তু জোর করে এসছে, লুকিয়ে লুকিয়ে এসছে, এরকম একটা ব্যাপার ছিল। অনেকের কাছে শুনি যে বাবা মা চায় না যে এখানে কাজ করুক বা এটাকে প্রফেশন হিসেবে নিক, এরকম অনেকের ক্ষেত্রেই হয়। বাট একদমই আমার ক্ষেত্রে এই বিষয়টা কখনো ছিল না। খুব ছোটবেলা থেকে আমাদের বাসাটা অনেক কালচারাল মাইন্ডেড একটা ফ্যামিলি। এখন মনে হয় কালচারাল, তখন মনে হতো যে এটা নর্মাল অ্যাকচুয়ালি, যে আমরা স্কুলে যখন পড়তাম আমরা গান শিখবো, নাচ শিখবো, এটা খুব নর্মাল ছিল। বা স্কুলে কম্পিটিশনে আমরা অ্যাটেন্ড করব, আমি গার্লস গাইড করতাম, গার্লস গাইডে আমাকে ক্যাম্পেইন করতে যেতে হয়েছে, বা ওটা নিয়েও যে বাসার কোনো রকম অব্লিগেশন এরকম কখনোই হতো না। বাট আমরা যাব, এগুলো করব, এগুলো এইরকম মেন্টাল সেটটাই ছিল বাসার সবার, যেতেই হবে। আর আমার মা জব করতেন, ওনার অফিসের বিভিন্ন প্রোগ্রামগুলোতে দেখা যেত যে আমরা অ্যাঙ্কারিং করছি, পিকনিকে গিয়ে হয়তো গান গাচ্ছি, বা এরকম পার্টিসিপেট করাটা খুবই নর্মাল ছিল আমাদের বাসায়। তো যখন মিডিয়ায় কাজটা শুরু করলাম বা অফারগুলো আসলো, তখন মনে হয় ও বাসার সবার এরকম একটা ধারণা ছিল যে স্টেজে যেরকম আমরা স্কুলের একটা স্টেজ পারফরমেন্স করি ওইরকম। কারণ তখন তো আসলে কেউ প্রফেশন হিসেবে এটা নিত না, বা এটা যে প্রফেশন হিসেবে নেওয়া যায় এই ভাবনাটাই কারোর মধ্যে ছিল না। আমার ফ্যামিলিও ওইভাবে কখনোই ভাবেনি যে এটা প্রফেশন হিসেবে আমি নিতে যাচ্ছি, বা এটার সাথে আমি সারা জীবন ইনভলভ থাকবো, এরকম কিছু না। মনে করেছে যে আচ্ছা, মানে লাইক গান গাইতে বললে যেরকম হয় সেরকম নাটক করতে বলেছে, নাটক করছে, এরকম একটা ব্যাপার আর কি। সো ফুললি সাপোর্ট তো বাসা থেকে ছিলই, মানে বাসার পরিবেশটা একদমই এরকমই ছিল। কোথাও শুটিং এ যাওয়া মানে প্রিভিলেজ, নাকি আপনার মনে হয় যে এমনই আসলে হওয়া উচিত? আমার তো মনে হয় এটা হওয়া উচিত, আর যেহেতু এরকম হয় না, সো আই এম প্রিভিলেজড।